গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দরা কি বলছেন এবং কর্মীদের প্রতিক্রিয়া কি? রাত্রি ১১ দলীয় জোটের যে আয়োজনে আজকে বিভাগীয় সমাবেশ, সেটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকে এবং এ পর্যন্ত এখানে যারা নেতৃবৃন্দ আছেন শীর্ষস্থানীয় ১১ দলীয়, তাদের কিন্তু বক্তব্য এখনো শুরু হয়নি। আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরে তারা এই মঞ্চে কিন্তু বক্তব্য দেবেন। তবে সার্বিক বিষয় নিয়ে এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং এখানে যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করবেন এবং তারা বক্তব্য দিবেন সেটি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্সা যে দাবি, সেটি আসলে এই বিষয়গুলো নিয়ে তারা এখানে আলোকপাত করবেন। আসলে সকাল থেকে এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা কিন্তু দলে দলে তারা ব্যানার ফেস্টুন নিয়ে এই সমাবেশে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে নেতার মুখ থেকে যে বক্তব্য সেটি শোনার জন্যই কিন্তু ওদের আগ্রহে কিন্তু এখানে আসছেন। এই আয়োজনে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমান এমপি। ইতিমধ্যে তিনি কিন্তু রাজশাহীতে এসেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি তার যে সভা মঞ্চ সেখানে উপস্থিত হবেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানে এনসিপির যেসব নেতাকর্মী আছেন, নাহিদ ইসলাম সহ বিভিন্ন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী সহ বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি সহ অন্যান্য যেসব শরিক পার্টি আছেন এবং শরিক দল যেগুলো আছেন, সবার কিন্তু শীর্ষ নেতৃবৃন্দই কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত থাকার কথা আছে। তারা আসলে এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ, এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের চাওয়া পদ্মার পানির ন্যায্য হিস্সা, সেই দাবিগুলো নিয়ে কিন্তু কথা বলবেন। পাশাপাশি গণভোটের রায় নিয়ে দীর্ঘ যে দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে এখানে তারা কিন্তু আলোকপাত করবেন এবং আগামীতে আসলে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে এবং সামনের যে দিনগুলো আছে সেগুলোতে আসলে এই ১১ দলীয় জোটের কার্যক্রম কি হবে সেগুলো কিন্তু তারা আলোকপাত করবেন বলে কিন্তু এখানে জানানো হয়েছে। তবে সার্বিক বিষয় নিয়ে এখানে বলতে গেলে কিছুক্ষণ পরেই যখন আনুষ্ঠানিকভাবে এখানে প্রধান অতিথি তার বক্তব্য প্রদান করবেন, তার মাধ্যমেই এই অঞ্চলে মানুষের যে দুর্ভোগ চাওয়া পাওয়া সেই জিনিসগুলো উঠে আসবে বলেও কিন্তু এই অঞ্চলের মানুষের প্রত্যাশা। রাত্রি রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে এই ছিল আমার কাছে ১১ দলীয় জোটের সবশেষ খবরাখবর। ১১ দলীয় বিভাগের সমাবেশের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মারুফ হাসান।